এদিকে নাসির নগরের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে খ্রিস্টান ধর্মের একটি সংগঠনে কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, এই ঘটনায় সন্দেহভাজন আটককৃত নিরপরাধ ব্যক্তিদের আটকের পর ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া নতুন একটি ইস্যু তৈরির জন্য ঘটনাটি ঘটানো হতে পারে বলে মনে করেন তিনি। মন্ত্রী বলেন, দ্রুত প্রকৃত অপরাধীদেরকে শনাক্ত করা হবে। এই অপরাধের সাথে নিজেদের দলীয় কেউ জড়িত থাকা প্রমাণ মিলেছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত শেষ হলে বলা যাবে কারা এর সাথে জড়িত। এগুলি পুলিশি প্রক্রিয়া, এই যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে আমরা ডিটেক্টিভকে নাও করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই ধরনের অ্যারেস্ট কিংবা এই ধরনের চলবে, এটাই স্বাভাবিক। তো আমরা যাকেই সন্দেহ করছি, যাকেই আমরা মনে করছি যে থাকতে পারে তার ব্যবস্থা আমরা নিচ্ছি। তো তদন্তর পরে যে প্রকৃত দোষী তাকে আইডেন্টিফাই করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। নতুন একটা ইস্যু তৈরি করার জন্য এগুলি আমরা মনে করি এখন তদন্তের পরেই বোঝা যাবে কি উদ্দেশ্য ছিল।